হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে হাজির হলাম। তো যে সমস্ত ভাইরা স্বল্প পুঁজিতে একটি নতুন বিজনেস শুরু করতে চান কিন্তু প্রপার একটি গাইডলাইনের অভাবে বিজনেসটি শুরু করতে পারতেছেন না, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো আপনি যদি আজকের এই বিজনেস আইডিয়াটি সুন্দরভাবে যদি শিখতে চান এবং সুন্দরভাবে যদি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ এই চ্যানেল থেকে আপনি নিত্য নতুন ব্যবসা শিখতে পারবেন। তো আজকের ব্যবসার আইডিয়া হচ্ছে আপনার ফুটপাতে মশলার ব্যবসা। অর্থাৎ আপনি যদি স্বল্প পুঁজিতে একটি ব্যবসা করতে চান তাহলে সুন্দরভাবে ফুটপাতে আপনি মশলার ব্যবসাটা স্টার্ট করে দিতে পারেন। আমি সম্পূর্ণ মশলার ব্যবসাটা ফুটপাতে কিভাবে করবেন তার A to Z স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আমি আসি যে এই যে দেখেন আমি যে মশলার প্যাকেটগুলি করছি, এই যে মশলার প্যাকেটগুলি, এখানে কিন্তু আপনার 100 টাকার করে মশলার প্যাকেট, ঠিক আছে। এই যে মশলাগুলি দেখতেছেন, হ্যাঁ, আমি একটু বেশি করে দেখাই তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি 100 টাকার করে এখানে মশলার প্যাকেট করছি, ঠিক আছে। এই যে 100 টাকার করে মশলার প্যাকেট। তো এই মশলার প্যাকেটগুলি আপনারা কিভাবে করবেন এবং এই পলির সাইজটা কত এবং সব কিছু আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আপনি সুন্দরভাবে ফুটপাতে বসেও এই লাভজনক মশলার ব্যবসাটা স্টার্ট করে দিতে পারবেন স্বল্প পুঁজিতে। তো আপনারা প্যাকেটগুলি দেখতেই পারতেছেন যে কতটা সুইটেবল একটি প্যাকেট। এগুলি আপনি যখন ফুটপাতে এরকম প্যাকেট করে এই মশলাগুলি বিক্রি করবেন, আপনি শুধুমাত্র প্যাকেট করে যে বিক্রি করবেন বিষয়টা কিন্তু তা নয়। আপনি একদিকে যেমন প্যাকেট করে বিক্রি করবেন, অন্যদিকে আপনি সুন্দরভাবে আবার খোলা মশলাটাও বিক্রি করবেন। তো আমি আসলে আপনাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে তারপরে আমি আপনাদেরকে আইডিয়াটা দিতে চাই। তো সেটা হচ্ছে যে চলেন আমরা সর্বপ্রথমে এই প্যাকেট আপনি কিভাবে সাজিয়ে রাখবেন এবং কিভাবে আপনি খোলা মশলাটা সাজিয়ে রাখবেন এবং কিভাবে আপনি সুন্দরভাবে বসে বিক্রি করবেন সেই বিষয়টা আগে দেখে আসি। ওকে, তো আমরা একদম সরাসরি চলে আসলাম যে আপনাদের ফুটপাতে মশলার ব্যবসাটা করার জন্য স্টার্টিং অবস্থা কেমন হবে, সেটা দেখতে কেমন দেখা যায় বা সেটা বসবেনই বা কীভাবে, এই বিষয়বস্তুগুলি একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই আমার এই আয়োজন। আমি চাই সর্বদা আপনাদের একদম সহজভাবে বোঝানোর জন্য, যাতে আপনারা সহজেই ব্যবসাটা করতে পারেন। এই যে দেখেন আমি যে আয়োজনটা করছি, আপনি যখন ফুটপাতে মশলার ব্যবসাটা বসে করবেন তখন জাস্ট আপনার সামান্য একটু জায়গার প্রয়োজন, আর কিছুই না। ধরেন আপনি 2 ফিট বাই 2 ফিট একটা র্যাকসিন নিলেন, অথবা 2 ফিট পাশ 3 ফিট আপনার লম্বা এরকম একটি র্যাকসিন নিলেন। তো র্যাকসিনটা নেওয়ার পরে ঠিক আমি যেরকমভাবে এখানে স্টেপ বাই স্টেপ করছি, অর্থাৎ ওইখানে আমার প্যাকেটিং মশলাটা যেটা আমি 100 টাকার করে প্যাকেট করছি, এইখানে আমার তেজপাতা, ওইখানে আমার খোলা এলাচি, এইখানে আমার খোলা লং, এইখানে আমার খোলা গোলমরিচ, এইখানে আমার খোলা দারচিনি এবং এইখানে আমার খোলা জিরা, ঠিক আছে। তো এই যে আমি এখানে যে আপনাদের জন্য দেখানোর জন্য যে আয়োজনটা করছি, এটা কিন্তু শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য এবং সেটা দেখতেই কেমন দেখা যায় যে আপনি যখন মশলার নিয়ে বসবেন সেটা বোঝানোর জন্যই কিন্তু আমি অল্প অল্প করে এখানে কিন্তু নিছি। কিন্তু আপনি যখন ওই প্যাকেটটা 50 পিস বানাবেন এবং এলাচি নেবেন 5 কেজি, লং 5 কেজি, গোলমরিচ 5 কেজি, দারচিনি 5 কেজি, জিরা 5 কেজি, তেজপাতা 5 কেজি, এই যে 5 কেজি করে 6টা আইটেম যখন আপনি 30 কেজি নেবেন, সাথে 50টা প্যাকেট নেবেন, তখন কিন্তু আপনার এই জায়গাটা ভরপুর, উচ্চতা, দেখতে খুবই সুন্দর, পাহাড়ের মতন লাগবে একটি মশলার স্তূপ। আর তখনই ফুটপাতে বা মানুষের ভিড়ে যখন আপনি ব্যবসাটা স্টার্ট করবেন তখন মানুষের নজরে একদম ম্যাগনেটের মতন আপনার এই মশলাটা কিন্তু চোখে পড়ে যাবে, আর তখনই কিন্তু আপনার কাছ থেকে ক্রয় করা স্টার্ট করবে। যে এই যে দেখেন 100 টাকার মশলার প্যাকেটটা, এই যে মশলার প্যাকেটটা, ঠিক আছে, এইটা আপনি যদি এভাবে যদি আমার মতো সুন্দরভাবে যদি প্যাকেটিং করে রাখেন, ওইটা মানুষ দেখতেছে, আপনার কাস্টমার বা ফুটপাতের মানুষজন দেখতেছে আর কিন্তু ক্রয় করতেছে, ঠিক আছে। এবং ওইটা ছাড়া আপনার কাছে যদি বলে যে ভাই আমাকে 50 গ্রাম এলাচি দেন, তাহলে আপনি কি করবেন, এই যে আমি যদি একটু স্কেলটা অন করে যে সরাসরি আপনাদের দেখাই যে ভাই আমার 50 গ্রাম এলাচি দেন, তাহলে আমি 50 গ্রাম এলাচি দিব, ঠিক আছে। এই যে 50 গ্রাম এলাচি দিব। তো আমি যে 50 গ্রাম এলাচি বিক্রি করতেছি। আবার কেউ যদি বলে যে ভাই আমারে আপনি 100 গ্রাম দারচিনি দেন, তো আমি 100 গ্রাম দারচিনি দিব, 100 গ্রাম এভাবে দারচিনি দিব। কেউ যদি বলে যে ভাই আমারে 100 গ্রাম জিরা দেন, তাহলে আমি 100 গ্রাম
জিরা এরকমভাবে বিক্রি করব, যদি 250 গ্রাম চাই তাহলে আমি 250 গ্রাম দিব, ঠিক আছে। আবার কেউ যদি বলে যে ভাই আমার 200 টাকার মশলা বানিয়ে দেন জিরা টিরা সহকারে, তাহলে আমি এরকমভাবে বানিয়ে দিব, ঠিক আছে, এরকমভাবে বানিয়ে দিব, ঠিক আছে। এই যে আপনাদের একদম হাতে নাতে বুঝিয়ে দেওয়ার আমার কাজই হচ্ছে আপনাদের হাতে নাতে সুন্দরভাবে সহজ ভাষায় বোঝানোর জন্য, যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আপনাদের এই ভিডিও দেখে আমি যদি এখন প্র্যাকটিক্যালি যদি না দেখাতাম, আপনাদের কাছে মনে হতো হাই রে ফুটপাতে ব্যবসা করব, দেখতেই বা কেমন দেখা যায়। তো সেই যে একটা সন্দেহ, সেই যে একটা অনুভূতি, সেটা যেন আপনাদের ভিতরে কাজ না করে, আর সেজন্য আপনাদের জন্য আমার এই আয়োজনটা করা। তাহলে এখানে আমি কি করলাম, বসে বসে আমি সুন্দর মতন রাজার হালে বাবুর মতন বসে বসে আমি এই মশলা, খোলা মশলাগুলি বিক্রি করতেছি, সেই সাথে আমি আমার ওই প্যাকেটিংগুলি বিক্রি করতেছি যেখানে আমি 100 টাকার করে করেছি। তবে এখানে আরেকটি কথা বলে রাখি, ওই প্যাকেটিংটা আপনারা জাস্ট এখানে আপনার কিনা রেট, প্রত্যেকটা কিনা রেট এখানে ফালিয়ে, দারচিনি, এলাচি, লং, গোলমরিচের কিনা রেট ফালিয়ে আপনি এখানে 70 টাকা পুঁজি দিয়ে এখানে আপনি প্যাকেট করবেন, 30 টাকা প্রতি প্যাকেটে লাভ রাখবেন, ঠিক আছে। অর্থাৎ 100 টাকার মশলায় আপনি 70 টাকা পুঁজি দিবেন। আবার আপনি 50 টাকারও বানিয়ে রাখতে পারেন, 50 টাকার মধ্যে আপনি 30 থেকে 35 টাকা পুঁজি দিবেন, 15 টাকা লাভ করবেন, ঠিক আছে। আমার সময় স্বল্পতার কারণে আমি কিন্তু আপনাদের 50 টাকারটা বানিয়ে দেখাতে পারলাম না। এবং এই পিপি পলির সাইজটা আপনারা অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন। এই পিপি পলির মধ্যে আপনি সুন্দরভাবে আপনার সেই 70 টাকার মশলা ভরে, মানে 70 টাকা পুঁজি যেটা, এটা ভরে আপনি সুন্দরভাবে এই যেভাবে পিন মেরে দিবেন, ঠিক আছে, পিন মারবেন, এরকমভাবে পিন মেরে দিবেন, বাস আপনার এরকম ঘরে বসে আপনি রাত্রেই 50 প্যাকেট রেডি করে ফেলবেন, 50 প্যাকেট। এই হচ্ছে আপনাদের বোঝানোর জন্য একদম প্র্যাকটিক্যালি ফুটপাতে মশলার ব্যবসার যে একটি সিচুয়েশন কেমন হয় সেটা আমি বোঝাতে পারছি আশা করি। ওকে, তাহলে এতক্ষণ পরে আমি আপনাদেরকে দেখালাম যে আপনি কিভাবে ফুটপাতে সুন্দরভাবে আপনার একটি সুন্দর পজিশনে বসে আপনি কিভাবে মশলাগুলি বিক্রি করবেন এবং এই প্যাকেটগুলি আপনি কিভাবে করবেন। আর যে কোনো মানুষ 100 টাকার মশলা কিন্তু এতগুলি দেয় না। তো আপনি যেহেতু ফুটপাতে বসে ব্যবসা করবেন, আপনার যেহেতু কোনো দোকান ভাড়া লাগতেছে না, কোনো সিকিউরিটি লাগতেছে না, আলাদা এক্সটার্নাল কোনো খরচ নেই, জাস্ট আপনি বসে এই মশলাগুলি বিক্রি করতেছেন, সেক্ষেত্রে আপনি একটু পরিমাণে বেশিও দিবেন এবং সাধারণ যারা মানুষ আছে তারাও কিন্তু আপনার কাছ থেকেই ক্রয় করবে বেশি বেশি। এখন আসি যে আপনি এই ফুটপাতে মশলার ব্যবসাটা করার জন্য আপনার কত টাকা পুঁজি লাগতে পারে। তো নর্মালি আমি যেটা ক্যালকুলেশন করেছি হোলসেল প্রাইসে, তো সেটা হচ্ছে আপনি যদি হোলসেল প্রাইসে 5 কেজি দারচিনি, 5 কেজি এলাচি, 5 কেজি লং, 5 কেজি গোলমরিচ, 5 কেজি জিরা এবং 5 কেজি তেজপাতা, এই 6টা আইটেম নিয়ে যদি আপনি 5 কেজি করে যদি স্টার্ট করেন, তাহলে 6টা আইটেমে আপনার 30,000 টাকা পুঁজি লাগবে ফুটপাতে এই মশলার ব্যবসাটা করার জন্য। এখন আসবো যে আপনি যে ফুটপাতে মশলার ব্যবসাটা করবেন, সেক্ষেত্রে আপনার লাভ কত টাকা হতে পারে, তাই না? পার ডে বা মাসে এরকম একটি হিসাবে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, সেটা বাস্তবসম্মতভাবেই দিব, যাতে করে আপনাদের মনে আর কোনো ধরনের কোনো সন্দেহ না থাকে। এখন কথা হচ্ছে যে আপনি যখন এইভাবে ধরেন আপনার বাসায় আপনি সুন্দরভাবে এইভাবে 100 টাকার করে আপনি মশলার প্যাকেট করছেন 50টা, 50 পিস থেকে যদি আপনি 20 পিস যদি বিক্রি করেন, 20 পিস, আমি একদম সীমিতভাবে কম করে দেখাই, 20 পিস যদি 20টা প্যাকেট যদি এরকম 100 টাকার করে যদি আপনি বিক্রি করেন, তাহলে কিন্তু আপনার 2000 টাকা এইখানে শুধুমাত্র আসতেছে। এবং আপনি যখন খোলা মশলাটা মেপে বিক্রি করবেন, এক একজন বলতেছে ভাই আমারে 50 গ্রাম এলাচি দেন, বা 25 গ্রাম এলাচি দেন, বা 250 গ্রাম এলাচি দেন, একজন বলতেছে আমার 100 গ্রাম দারচিনি দেন, একজন বলতেছে আমার 50 গ্রাম লং দেন, একজন বলতেছে ভাই আমাকে 20 টাকার তেজপাতা দেন। এই যে খোলা মশলাটা আপনি এরকমভাবে যখন ফুটপাতে বসে বসে বিক্রি করবেন, তাহলে সেইখানে যদি আপনার 6টা আইটেম মিলিয়ে যদি আপনি 1 কেজি করেও যদি মাল বিক্রি করেন, হাফ কেজি করে মাল ধরি, আধা কেজি করে মাল, তাহলে আধা কেজি করে মালও যদি আপনি বিক্রি করেন, তাহলে আপনার 6টা আইটেম ওইখানে আপনার 3 কেজি মাল হচ্ছে। তো 3 কেজি মালে যদি আপনার কেজি প্রতি যদি আমি 500 টাকা করেও যদি লাভ দেখাই, বা 400 টাকা করেও যদি লাভ দেখাই, কারণ 1 কেজি এলাচিতে আপনি যখন খুচরা বিক্রি করবেন তখন আপনার অনায়াসে কিন্তু 400 টাকা লাভ আসে। আপনি যখন 1 কেজি দারচিনি বিক্রি করবেন, সেখানে কিন্তু আপনার 100 টাকা লাভ আসে। আপনি যখন আধা কেজি লং বিক্রি করবেন, সেইখানেও কিন্তু আপনার 200 টাকা লাভ চলে আসে, আধা কেজি লংয়ে 200 টাকা লাভ। তাহলে 6টা আইটেম মিলিয়ে যদি 3 কেজি মাল ধরি, আর 3 কেজি মালে যদি এভারেজ যদি আমি 400 টাকা করে ধরি, তাহলে 400 টাকা করে হলে 3 4 1200 টাকা আপনার খোলা মশলাতে কিন্তু চলে আসতেছে। আরও 200 টাকা বাদ দিয়ে দেন, তারপরে কিন্তু 1000 টাকা লাভ চলে আসতেছে। এবং এটা যখন আপনি 20 প্যাকেট বিক্রি করবেন, প্রতি প্যাকেটে যদি আপনি যদি 30 টাকা করে লাভ রাখেন, অর্থাৎ 1 প্যাকেট
মশলার মধ্যে আপনি 70 টাকা যদি আপনার পুঁজি থাকে, আপনি যদি লাভ করেন 30 টাকা, তাহলে কিন্তু আপনার এখানে 20 প্যাকেটে কিন্তু 600 টাকা লাভ চলে আসতেছে। তো 600 টাকা আর ওইদিকে হচ্ছে আপনার 1000 টাকা, তাহলে আপনার পার ডে ফুটপাতে ব্যবসা করে 1600 টাকা ইনকাম করতে পারতেছেন। আমি নিজে মনে করি বা আমি নিজে বিশ্বাস করি যে আপনার এই ফুটপাতের মশলার ব্যবসার সাথে বড় একটি ভালো পরিমাণের অঙ্কের একটি বিজনেসও কিন্তু পারবে না। এখন আসি যে আপনি এই মশলার ব্যবসাটা ফুটপাত বলতে কোথায় বুঝলেন, সেটা হচ্ছে আপনি গ্রামে ব্যবসাটা শুরু করতে পারেন, আপনি শহরেও ব্যবসাটা শুরু করতে পারেন, আপনি যে কোনো জায়গায়, শহর নয় গ্রাম নয়, যে কোনো জায়গায় ব্যবসাটা স্টার্ট করে দিতে পারেন। শুধুমাত্র আপনি একটু ভালো জায়গা দেখে ফুটপাতে বসে পড়বেন। সেটা আপনার গ্রামের একটি বাজারে হতে পারে, গ্রামের একটা ভালো পজিশনে হতে পারে, শহরের একটি ফুটপাতে হতে পারে, রাস্তার মধ্যে হতে পারে, একটি মোড়ের মধ্যে হতে পারে, যে কোনো একটি প্লেসমেন্ট জায়গা দেখে যেখানে আপনার মানুষের আনাগুনা বেশি, মানুষের চলাফেরা বেশি, অর্থাৎ যাতায়াত একটি জায়গার মধ্যে সুন্দরভাবে বসে পড়বেন, বসে বসে উড়াধুরা বিক্রি করা শুরু করবেন, ভালো অঙ্কের একটি সেল করতে পারবেন। তো এটা হচ্ছে বিক্রি করার একটি মাধ্যমটা বলে দিলাম। এখন বলবো যে এই মশলাগুলি আপনি যে ফুটপাতে যে ব্যবসাটা স্টার্ট করবেন, এই মশলার ব্যবসাটা, তো সেক্ষেত্রে আপনার এই মশলাগুলি আপনি কোথা থেকে নিয়ে আসবেন? তো সেটা হচ্ছে আপনার জেলাতে অবশ্যই মশলার পাইকারি হোলসেল মার্কেট আছে, আপনি সেইখান থেকে 5 কেজি করে এই মশলা 30,000 টাকার মাল সর্বপ্রথম ক্রয় করে নিয়ে আসবেন। এবং আপনি যদি ঢাকা থেকে ক্রয় করতে চান তাহলে আপনি ঢাকা থেকেও ক্রয় করতে পারেন। ঢাকার মৌলভীবাজার মশলার জন্য বিখ্যাত, চট্টগ্রামের খাতুনগঞ্জ আপনার বিখ্যাত, এবং ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের আবদুল্লাপুরের পাশেই আপনার টঙ্গী বাজার, সেটাও আপনার মশলার জন্য বিখ্যাত। আমি কিন্তু 3টি জায়গা দেখিয়ে দিলাম, অর্থাৎ 3টি জায়গা থেকেও আপনি ক্রয় করতে পারেন, আপনার জেলা থেকেও, আপনার জেলা শহরের যে মশলার পাইকারি বাজার আছে সেখান থেকেও আপনি ক্রয় করতে পারেন, এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আজকের এই ফুটপাতে মশলার ব্যবসার আইডিয়াটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের যদি উপকারে চলে আসে আজকের এই ভিডিওটি, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আমার এই চ্যানেলে নিত্য নতুন ফুটপাতের ব্যবসার আইডিয়া সর্বদা শেয়ার করা হবে। এবং আপনার যদি কোনো মতামত থাকে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট টাইমে সুইটেবল একটি ফুটপাতের ব্যবসার আইডিয়া নিয়ে।